নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি একটা মজার জিনিস রান্না করব। সাধারণ জিনিসটা, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এখানে আমার জানালাতে কিছু মিষ্টি আলু পাতা হয়েছে। একটা মিষ্টি আলু এক দুটো ঘরে থেকে এরকম গাছ উঠছিল, মা লাগিয়ে দিয়েছে এখানে। তো এগুলি পাতাগুলি হয়ে আছে, তো আমি এগুলি থেকে পাতাগুলি তুলে নিচ্ছি। মিষ্টি আলু পাতা শাক করলে খেতে খুব ভালো লাগে, তো একদম ফ্রেশ এগুলো তুলতে খুব ভালো লাগছে। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন। তো আমি এদিকে আবার একটা না কয়েকটা আমার পাথরকুচি পাতাও আছে। তো এগুলি স্টোনের জন্য খেতে হয়, কিডনি স্টোনের জন্য। তো এগুলি লাগানো আছে। আর এদিকে আমার আজকে কিছু গাছ দেখাচ্ছে আমার কিচেনে, আমার চুলার পিছনে জানালাতে আছে। আমার সব যত গাছ আছে তা জানালাতে আছে। তো এখানে নিয়েছি কিছু মিষ্টি আলু পাতা। আসলে অনেক টাইপের পাতা আছে এখানে, আমি সবগুলি দিয়ে একত্রে শাক করব। ডাঁটা শাক, পুঁই শাক, তারপরে দু একটা কচি দেখে কুমড়ো পাতা দিয়েছি, মূলা পাতা। এগুলি একটু একটু লাল হয়ে গেছে, কিন্তু আমি কয়েক রকম মিলানোর জন্য আমি কয়েকটা দিয়েছি মূলা পাতা। তো এখানে অনেক ধরনের আছে, ডাঁটা পাতা, পুঁই পাতা, কুমড়ো পাতা, মিষ্টি আলু পাতা আর মূলা পাতা। তো এগুলিকে আমি ভালোভাবে ধুয়ে, অনেকবার ধুয়ে নিতে হয়েছে। আর আমি এগুলিকে কেটে নিয়েছি ধুয়ে বেছে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি তেল। আর তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আমরা বেশিরভাগ পেঁয়াজ ফোড়নই পছন্দ করি, তো সামান্য একটুখানি দেব। এর মধ্যে পেঁয়াজটা আমি নেড়ে দিচ্ছি। সামান্য একটুখানি রসুন দেব। রসুনটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আমাদের ঘরে বেশি একটা চলে না রসুন, তাই সামান্য একটু দিয়েছি। আপনারা খেলে আর একটু বেশি দিতে পারেন। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলিকে দিয়ে দিচ্ছি। যতগুলি শাক আছে, কড়াইটা ছোটো, এটাতে জায়গা হবে না। আমি কিছু শাক দিয়ে তারপরে এগুলিকে একটু কমে আসলে তারপরে আমি বাকি শাকটা দেবো। রান্না করব আমি লোহার কড়াইটাতে, কারণ লোহার কড়াইতে রান্না খেলে ভালো স্বাস্থ্যের পক্ষে। তো আমি আজকাল লোহার কড়াইতে রান্না করছি। আমি ঢেকে দিয়েছি, 1 মিনিটের মধ্যে অনেকখানি কমে গেছে শাকটা। তো এটাকে আমি একটু নেড়ে দিয়ে তারপরে আমি বাকি যে শাকটা কাটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। ততক্ষণে চুলার আঁচটা আমি সামান্য মিডিয়াম আঁচে রেখেছি। তো শাকটা আমার দেওয়া হয়ে গেছে। মূলা পাতাগুলি একটু একটু লাল হয়ে গেছিলো, কিন্তু খুব কচি ছিল, তার জন্য দিয়েছি। তো আমি এগুলিকে ভালোভাবে, যেগুলি আগে সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়নি, একটু কমে গেছে, ওই শাকগুলির সাথে ভালোভাবে মিলিয়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য হলদি পাউডার। তো নুন আর হলদি পাউডারে শাকের মধ্যে তো আর বেশি কিছু লাগে না। তো আমি আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। শাকে একটু লঙ্কা বেশি হলে ভালো লাগে খেতে। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশানোর পর এটাকে আমি ঢেকে দেব। আচ্ছা, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তো মাঝখানে আমি আবার একটু তুলে দেখছি, জল ছেড়ে দিয়েছে শাকটা, কিন্তু আরও কিছুক্ষণ রান্না হতে হবে, সিদ্ধ হয়নি ভালো করে। আবার একটু ঢেকে দিয়েছি। তো বেশিক্ষণ সময় লাগে না, শাক সবগুলি নরম ছিল, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো
আমার এখন আবার এটাকে ঢাকনাটা তুলে আমি দেখছি, শাকটা এখন প্রায় হয়ে এসছে। আর একটু শুকাবো শুধু। আর বেশিক্ষণ অনেক সময় লাগিয়ে রান্না করলে, বেশি তেল দিয়ে দিলে তখন আর শাক খেয়ে আমাদের যে গুণাগুণটা থাকার কথা ওটা কমে যায়। বেশি তেল মশলা তো করা হবে না। আর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আর এখানে অনেক টাইপের শাক আছে, তো প্রত্যেকটা শাকের কিছু না কিছু আলাদা আলাদা গুণাগুণ আছে। সবগুলি মিলিয়ে খেলে আবার স্বাদটাও একটু বেশি হয়। একটা শাক রান্না করার চাইতে কয়েক ধরনের শাক একসাথে মিলিয়ে খেলে এটা খেতে খুব ভালো লাগে। আর এটা জল টেনে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বেশি ভিজা ভিজা থাকলে ভালো লাগে না, এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আমার এই অনেক রকমের মেশানো শাকটা হয়ে গেছে। সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। অনেক রকমের শাক আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।